কসবা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চরম চাঞ্চল্য। কসবা কাণ্ড ও সুকান্ত মজুমদারের আটকের প্রতিবাদে খানাকুল থানায় বিক্ষোভ বিজেপির। কসবা ল কলেজে ছাত্রী কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনার মধ্যে রবিবার দুপুরে হুগলির খানাকুলে পথ অবরোধে সামিল হলো বিজেপি। রবিবার প্রথমে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থক ও বিধায়ক। বেশ কিছুক্ষণ থানা ঘেরাও করার পর মায়াপুর গড়ের ঘাট রাস্তা অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ ও অবরোধ। রাস্তার ওপর মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে শুরু হয় অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে হিমশিম খেতে হয়। প্রায় বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে খানাকুলের গড়ের ঘাট মায়াপুর রাজ্য সড়ক। পরে পুলিশ অবরুদ্ধ তুলে নেয়। ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য, আর এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। শোনাবো আপনাদের বিধায়ক কি বললেন, শোনাবো আপনাদের। আজকে আমাদের মূলত দাবি, সারা রাজ্য জুড়ে মহিলারা সুরক্ষিত নয়। বারবার আমরা দেখছি তৃণমূলের দ্বারা মহিলারা অত্যাচারিত হচ্ছে। আমরা আরজিকর কাণ্ড দেখেছি, সারা দেশব্যাপী এর প্রতিবাদ হয়েছে। প্রতিবাদের ঝড়ে এই তৃণমূল দলমাটল অবস্থা হয়ে গিয়েছিল। আবার দেখছি এই নতুন করে কসবা কলেজে যেভাবে তৃণমূলের নেতাদের দ্বারা মহিলাকে, একটা স্কুল পড়ুয়াকে করা হয়েছে, গ্যাং করা হয়েছে। এটা কোন ভাষায় আমরা প্রকাশ করবো সেটা বুঝতে পারছি না। এই তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয়, পশ্চিমবাংলার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়। তো তাই আমাদের এই আন্দোলন, আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি। সেই সঙ্গে গতকাল আমাদের রাজ্যের আমাদের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, বিচার চাইতে গিয়েছিলেন। সেই জন্য ওনাকে অ্যারেস্ট করে রাতভর আটকে রাখা হয়েছিল। তার আমরা প্রতিবাদ জানাতে আজকে আমরা খানাকুলে আমরা বিক্ষোভে সামিল হয়েছি। পরবর্তী সময় নারীদের সুরক্ষার স্বার্থে সারা রাজ্যব্যাপী, সারা খানাকুল জুড়ে প্রত্যেকটি প্রান্তে আমরা আন্দোলন গড়ে তুলি। মমতা ব্যানার্জি চাই প্রত্যেকটি ঘটনার তার যে তদন্ত রিপোর্ট, সেগুলোকে ধামাচাপা দিতে, তদন্ত প্রক্রিয়ায় জল ঢেলে দিতে। তো যার কারণে অনেক সময় দেখা গিয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি, তো সেই ঘটনাটাকে যাতে করে সাজানো ঘটনা আখ্যা দেওয়া যায়, সেটার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করে, মমতার পুলিশ প্রশাসন ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো এক্ষেত্রেও সেটাই হবে। সেটা যাতে না হয়, প্রকৃত দোষী তারা যাতে শাস্তি পায়, সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য মা বোনেদেরকে আমরা আহ্বান করছি, সমস্ত এলাকাবাসীকে আহ্বান করছি, আসুন সকলে পথে নামুন, এই স্বৈরাচারী শাসককে একদম সম্পূর্ণরূপে উপড়ে ফেলুন। খানাকুল থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয়, আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060, অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।